আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে 10 মুহররম আরবি মাস সালে 1447 রোজ রবিবার। তো কারবালার মর্মান্তিক ঘটনা আপনারা ইতিমধ্যে সবাই জানেন এবং সবাই জেনেছেন। তো এই মর্মান্তিক ঘটনা কাফের এজিদের সৈন্যরা 22,000 সৈন্য, যেখানে ইবনে জিহাদ, শিমির সহ আরও অনেকে ছিলেন এবং ওইখানে অনেক হাজার আলেম নামের জালেমও ছিলেন। তো এই আজকে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদের মাধ্যমে আমাদেরকে সঠিক ইসলামটা বুঝিয়ে দিয়ে গেছেন এবং আমার আকা আপনাদের আকা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইসলাম প্রচার করে গেছেন এবং সাহাবায়ে কেরামেরা যে ইসলাম প্রচার করছেন, ওই ইসলামটাই আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, জানানোর জন্যই ইমাম হুসাইন শহীদ হয়েছেন। যেখানে কাফের এজিদ চেয়েছিলেন যে হুসাইনকে তার বশে আনার জন্য, তার পক্ষে নেওয়ার জন্য, কিন্তু হুসাইন নিজের জীবন দিয়ে দিয়েছেন, নিজের ইমান হারা হন নাই। তো এর মাধ্যমে আমরা সঠিক ইমানটা এবং সঠিক ইসলামটা পেয়েছি। তো আজকের এই দিনে আমরা সবাই হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে আমরা সবাই লাখো সালাম জানাতে হবে। যারা আমরা সুন্নি আকীদায় বিশ্বাসী, আমরা যারা নবী প্রেমিক, সাহাবা একরাম প্রেমিক, আওলাদ প্রেমিক, অবশ্যই তাদের সবাইকে আমরা সালাম জানাতে হবে। আর এটা আমাদের ইমানি দায়িত্ব। এবং বর্তমানে এক শ্রেণীর আলেম নামের জালেমেরা বলতেছে নাকি ইমাম হুসাইনকে ভালোবাসলে, আলে বাইতকে ভালোবাসলে, আলে বাইতের কথা বললে নাকি শিয়া হয়ে যায়। আসলে দেখেন, শিয়া ভিন্ন গোষ্ঠী, শিয়ার সাথে আলে বাইতের সম্পর্ক আলোক আলোক। কিন্তু আপনার আমার যদি ইমান থাকতে হয়, ইমান হচ্ছে রাসূল, ইমান হচ্ছে যে আলে বায়াত। তো আলে বায়াতকে মহব্বত না করলে ইমান পরিপূর্ণ হবে না। আলে বায়াতকে ঘৃণা করলে আপনি আমি কাফের হয়ে যাব, রাসূলকে ঘৃণা করলে আপনি আমি কাফের হয়ে যাব। তো এটা বুঝতে হবে আমাদের। তো এই জন্য আমরা অবশ্যই ইমাম হুসাইনকে ভালোবাসতে হবে, হাসানকে ভালোবাসতে হবে, মাওলা আলী, মা ফাতেমাকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আমাদের ইমান পরিপূর্ণ হতে হলে অবশ্যই রাসূল এবং রাসূলের আওলাদগণকে ভালোবাসতে হবে। এবং এক কথা আপনাদেরকে আরেকটু যদি বুঝাই বলি, কি বর্তমানে কিছু আলেম নামের জালেম বলতেছে নাকি আওলাদে রাসূলেরা কোথায় থেকে আসবে, কোথায় থাকে, রাসূলের আওলাদ তো নাই। তো আমি যদি এটার সাথে একটা কথা অ্যাড করি, কেন যে কোরআনে আল্লাহ বলছে যে ইমাম মাহদী আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর থেকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর থেকে যদি ইমাম মাহদী আসে, ইমাম মাহদী তো এখনও আসতে অনেক অনেক বছর বাকি। তাহলে ইমাম মাহদী যদি আসতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বংশধর, মানে হচ্ছে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধর থেকেই তো আসবে। তো এভাবে আমাদের বাংলার জমিনে বিশ্বের বিভিন্ন দেশগুলোতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওলাদেরা অবশ্য এখনও জীবিত আছে, যারা বংশধর আর কি। তো তাদেরকে আমরা সম্মান করতে হবে, অলিয়া উলিয়াদেরকে সম্মান করতে হবে। বর্তমানে কিছু আলেম নামের জালেম, এরা অলিয়া উলিয়াদেরকে ঘৃণা করে, এদেরকে বলে যে এরা কি জানে। আসলে দেখেন, ইসলামটা হচ্ছে মহব্বতের বিষয়, আদবের বিষয়। ইসলাম কোনো উগ্রবাদিতা নয়। তো যারা উগ্রবাদিতা রয় তারা কোনো সঠিক ইসলাম বোঝে না। এরা হচ্ছে বর্তমানে এজিদের দালাল। তো এজিদ এর পরবর্তীতে আরও অনেক এজিদ আসছে, তাদের নাম আমি হয়তো নিলাম না, কারণ সবকেল কিছু বলা এখানে প্রযোজ্য নয়, আমি যেখানে থাকি, তাই কারণ এখন নিলাম না। তো একটা কথাই বলবো যে এটাই আমাদের ইমানের জান ফান হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদগণ, আমাদেরকে ওইটা মাথায় রাখতে হবে। আর শিয়া যারা, তারা ভিন্ন গোষ্ঠী, তাদের সাথে আমাদের সাথে সম্পর্ক নাই। শিয়া যারা, তারা হচ্ছে যে আলোক, শিয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নেই। আর বর্তমানে কিছু আলেম নামের জালেম, এরা কী করতেছে, আমাদের ইয়াং ভাইদেরকে তাদের ব্রেন নষ্ট করার জন্য, তাদের উগ্রবাদী সৃষ্টি করার জন্য তারা বলতেছে যারা সুন্নি দাবি করতেছে তারাই শিয়া। নাজুবিল্লাহ মিন যালিক। শিয়া এবং সুন্নির মধ্যে অনেক ফারাক আছে। তো এটা ওকে বুঝতে হবে। আর আমি আমার ভাই বন্ধু সবাইকে একটা মেসেজ দেবো যে আমার ভিতরে, আপনার কাছে যদি যে কোনো আলেম ভালো লাগতে পারে, কিন্তু আপনি তার খেয়াল করবেন যে সে কি রাসূলের প্রতি, রাসূলের শানে কথা বলতে কি খুশি হয়ে কথা বলে, না মুখ বেজার করে কথা বলে। আর সাহাবা ইকরামের শানে এবং আহলে বায়তের শানে কথা বলার সময় তার মুখে কি খুশি থাকে, না মুখ বেজার থাকে, ওইটা খেয়াল করবেন। যেই হোক, আমি এ টু জেড যে আলেমে হোক, আপনি যদি দেখেন যে কোনো আলেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ভালো কথা বলার সময় তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, কালো হয়ে গেছে, তাহলে বলবেন, মনে করবেন তার ঈমান নষ্ট। সে
এজিদি বংশধর। আর যার এবং সেম হচ্ছে আলে বায়াতের শানে মাওলা আলী, মা ফাতেমা, হাসান হুসাইনের শানে কথা বলার সময় যদি তার মুখ কালা হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, তাহলে বুঝবেন যে তার ইমান সঠিক নয়, তার ওয়াজ শুনবেন না। এবং পরবর্তী হচ্ছে যে আলেমের মুখের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান নিয়ে কথা বলার সময় মুখে হাসি থাকে, খুশি থাকে, প্রফুল্ল থাকে, তখন বুঝবেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করার ক্ষেত্রে তার মুখ উজ্জ্বল থাকে, তখন বুঝবেন যে ওই হচ্ছে সঠিক ইমানদার ব্যক্তি, আলেম। সেম টু সেম আহলে বায়াতের শানে যারা কথা বলবে, মহব্বত নিয়ে কথা বলবে, তাদের মুখ চেহারা খুশি থাকবে, চেহারা উজ্জ্বল থাকবে, ওই রকম আলেম যারা থাকবে তাদের কথা শুনবেন। সেটা A to Z হতে পারে। তো এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ হচ্ছে আহলে বায়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মূল। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আহলে বায়াতকে আপনি ঘৃণা করেন, তাহলে আপনার ইমান হবে না। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।